বটির পাতায় পাতায় তোমার নামটি লেখা, আবার কবে আসবে ঠাকুর, কবে হবে দেখা। ভাগীরথীর তীরে তুমি পেয়েছিলে রামকৃষ্ণায় নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পার্বতীং প্রণমামি মুহুর্মুহুঃ। নমঃ শ্রী যতিরাজায় বিবেকানন্দ সুহৃদায় সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহায়। নমস্কার। আজকে ছেড়েছি দুজনকে নিয়ে আলোচনা করব। দুজন তরুণ ভক্ত শ্রীরামকৃষ্ণের কাছে আসতেন। কথামৃতে বেশ কয়েকবার তার উল্লেখ পাই। অনেকেই আমাকে বলেছেন এবং অন্যত্র দেখি আলোচনা করেন যে এনাদের সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না। কথামৃততে যতটুকু ততটুকুই। তাই এদিক ওদিক বই ঘেটে ঘুটে কিছু কিছু তথ্য জোগাড় করা সম্ভব হয়েছে, তবুও সেটা খুব বিরাট কিছু নয়। যেহেতু এনাদের সম্পর্কে আলোচনা খুব কম হয় এবং এদের ওপর লেখা ইদানিংকালে কোথাও দেখিনি, তাই আপনাদের কাছে এনাদের কথাই বলবো বলে আজকে ঠিক করলাম। দুজন তরুণ ভক্ত দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ তো তার ত্যাগী পার্শ্বদের তৈরি করছেন। সে অপূর্ব শিক্ষা পদ্ধতি, সেটা নিয়ে আলোচনা করলেই দিনের পর দিন কেটে যাবে। কত তার বৈচিত্র্য, কত তার ব্যঞ্জনা, কত ভাবে তিনি ছেলেদের তৈরি করছেন। কাদার মাটির তাল নিজের হাতে করে যেমন ইচ্ছে করছেন। কারোর মধ্যে কিছু অপূর্ণতা দেখলে সেটি দূরীভূত করছেন বিভিন্ন উপায়ে। একদিন শরৎচন্দ্র, পরবর্তীকালে স্বামী শারদানন্দ হবেন, তিনি আছেন। শ্রীরামকৃষ্ণ তাকে বলছেন তার একদেশী বুদ্ধি ত্যাগ করতে। বলছেন একটি যুবক ভক্তের নাম উল্লেখ করে, তুই একদিন তার বাড়িতে গিয়ে আলাপ করে আসবি। কেমন? ঠাকুরের বলার ধরন এত মধুর ছিল, সেটা তো রেকর্ড করা নেই। সাধুদের কাছে শুনে পড়ে এইটুকু মনে হয়েছে, পিতা যেভাবে পুত্রকে শাসন করেন, শ্রীরামকৃষ্ণের বলা কিন্তু সেরকম ছিল না। তার বলাটা অনেকটা মায়ের মতো ছিল, খুব মধুর কণ্ঠে। এত অনিবার্য তার আবেদন, সেটাকে অতিক্রম করা যেত না। আবার খুব কোমল ভাব তার সঙ্গে, খুব কোমল ভাবে বলছেন, তুই একদিন তার বাড়িতে গিয়ে আলাপ করে আসবি। কেমন? এই যে কেমন কথাটা বললেন, পিতারা সাধারণত কেমন তেমন বলে না। এই ওর সঙ্গে দেখা করে আসিস তো, হয়ে গেল, যা বলার ওখানে, না করলে জবাবদিহি করতে হয়। শ্রীরামকৃষ্ণ পিতা স্বরূপ নিশ্চয়ই, কিন্তু আসলে তিনি মাই জানেন, তার মধ্যে দিয়ে সেই মাতৃভাবের বিকাশ ঘটছে। তো তা শরৎচন্দ্র খুব একটা পছন্দ করলেন না। যার নামটা বললেন শ্রীরামকৃষ্ণ, যার বাড়ি গিয়ে দেখা করে আসতে, খুব একটা পছন্দ হলো না শরৎ মহারাজের। কারণ তখন তার কাছে হিরো হচ্ছে নরেন্দ্রনাথ সামনে থাকতে অন্য আর কাকে উনি হিরো করবেন? হ্যাঁ, আমাদের সবারই প্রায় এক অবস্থা। ওই উনি সমস্ত আলো কেড়ে নিচ্ছেন। তা বলছে যে নরেন্দ্রনাথকেই তো ভালো লাগে, আর কাউকে তেমন ভালো লাগে না। তিনি মুখের উপর প্রায় বলেই দিলেন শরৎ মহারাজ। তার খুব একটা ইচ্ছে হচ্ছে না ওর বাড়িতে যেতে। সঙ্গে সঙ্গে ঠাকুর তিরস্কার করলেন, মধুর তিরস্কার। বলছেন, তুই ছোঁড়া তো ভারী একঘেয়ে হওয়াটা হীন বুদ্ধির কাজ। ভগবানের 5 ফুলের সাজি, নানা রকমের ভক্ত, তাদের সকলের সঙ্গে মিলে আনন্দ করতে না পারাটা বিষম হীন বুদ্ধির কাজ। আবার জিজ্ঞেস করছে, একদিন নিশ্চয়ই যাবি,
কেমন, যাবি তো? কি সুন্দর কথা, দেখো মাও বোধহয় এত মিষ্টি করে বলতে পারে না। শ্রীশ্রীমার কথা বলছি না, আমি এমনি লৌকিক মায়ের কথা বলছি। মাও বোধহয় এত মিষ্টি করে বলে না। শ্রীরামকৃষ্ণ বলছেন, কিরে যাবি তো? তিনি বললে তো যেতে বাধ্য হবে, কিন্তু যেন অনুনয় করে বলছেন যাবি তো, গেলে যেন তার ঠাকুরেরই উপকার, তা তো নয়, উপকারটা শরৎ মহারাজের হবে। তার লজ্জা পেলেন শরৎ মহারাজ, এই একদেশী বুদ্ধি বলেছেন, এসব বলেছেন। যাই হোক, রাজি হলেন। কদিন পরে গেলেন সেই ভক্তের বাড়ি। তারপরে তার যে অভিজ্ঞতা সেটি অসাধারণ। বলছেন তিনি নিজের জীবনে একটা জটিল সমস্যার সমাধান করে ফেলেছিলেন ওই ভক্তটির কাছে গিয়ে। সমস্যাটা কি? শরৎচন্দ্র আসলে ডাক্তারি পড়া শুরু করেছিলেন, তার ডাক্তারি পড়তে ভালো লাগতো, তার বাবাও ডাক্তারি পড়াটা পছন্দ করতেন, ছেলে ডাক্তার হবে। ওনাদের একটা ডাক্তারি দোকানও ছিল এই উত্তর কলকাতার কাছেই। তারা ডাক্তারি পড়বেন, পড়া শুরু করেছেন, চলছে। আর তার হিরো নরেন্দ্রনাথ, তিনি তখন আইন নিয়ে পড়া শুরু করেছেন। আর এই দুটোই, আইন আর ডাক্তারি, উকিল আর ডাক্তার, এদের হাতের জল ঠাকুর খেতে পারতেন, কিছু খেতে পারতেন। এটা কানে গেছে, একটু থতমত খাচ্ছেন। তা একদিন ওসব মাথায় না নিয়ে উনি পড়ছেন, ঠাকুরের কানে গেল কথা। ঠাকুর নিজের অভিমতটা শুধু জানালেন, কিছু বলেননি, এই তোর হাতে খাবো না, কেন পড়ছিস, ওসব নয়। কিন্তু নিজের অসুবিধার কথাটা তিনি জানালেন, এবং কেন তিনি খান না সেসবও বললেন। তো এইটায় খুব চিন্তায় পড়ে গেলেন শরৎ মহারাজের, কি হবে। নরেন্দ্রনাথ হিরো তাকে গিয়ে বলেছে। নরেন্দ্রনাথ তো তেমনি লোক, সে তখন কাউকে পাতা টাতা দেয় না, ঠাকুরকেও বিশেষ পাতা দিচ্ছে না। না না তুই পড়, আমি পড়ছি। তো পড়া চলছে। কিছুদিন পর আবার যখন ঠাকুর শুনলেন শরৎ এইসব করছে, উনি জানেন নরেনকে বললে নরেন এখন করছে বটে, পরে ওসব আর থাকবে না, নরেনের ব্যাপারটা আলাদা। কিন্তু শরৎ মহারাজ তাকে তো একটু তৈরি না করলে, নরম প্রকৃতির মানুষ তো একটু পথভ্রষ্ট হতে পারেন, সেই জন্য তাকে আবার আলাদা করে বলেছেন যে ওর সঙ্গে গিয়ে দেখা করিস। আর একটু আগে যেটা পড়ছিলাম, বললেন না যাবো না, তারপর গেলেন। এই হচ্ছে সমস্যা। এবার সেই বাড়িতে গেছেন, এই উত্তর কলকাতাতেই তার বাড়ি, সেখানে গেছেন শরৎ মহারাজ। গিয়ে সেই যুবক ভক্তটি সমবয়সী, তার সঙ্গে আলোচনা হচ্ছে, কথা হচ্ছে। কথা মানে শুধু ঠাকুরেরই কথা, ঈশ্বরীয় প্রশ্ন, আর অন্য কোনো কথাও নেই। শরৎ মহারাজেরও ওইভাবে লোক, আর ওই যুবক ভক্তটিও ওইভাবে লোক, দুজনের মধ্যে এইসব হচ্ছে। হতে হতে হঠাৎ সেই যুবক ভক্তটি বলছে, আমাদের তিনি যা করতে বলেন, তিনি মানে শ্রীরামকৃষ্ণ, আমাদের তিনি যা করতে বলেন আমাদেরই ভালোর জন্য বলেন, তার নিজের কি স্বার্থ আছে ভাই? যেই বলেছে সজোরে ধাক্কা মেরেছে শরৎ মহারাজের হৃদয়ে। এ তো সত্যি কথা, এতটা তো ভাবিনি। ঠাকুর নিজের জন্য তো বলেননি, এ তো আমাদের ভালোর জন্য বলেছেন। তার সম্বিত ফিরল। শরৎ মহারাজ তারপরেও পড়েছেন, চিকিৎসা বিদ্যাটা তার ভালো লাগতো, কিন্তু সেই প্রথাগত শিক্ষা নয়, এই একটু উল্টে পাল্টে দেখা, সেরকম ডাক্তারি পড়া সেটাকে বলে না। তা সেই যে সিদ্ধান্ত তিনি বদল করলেন ওই যুবক ভক্তটির কথায়, এটা তার গুরুতর একটি সমস্যা ছিল, তিনি নিজে বলছেন, সেটির সমাধান হয়ে গেল। যে ভক্তটির কথায় শরৎ মহারাজের গুরুতর সমস্যার সমাধান হয়েছিল, তিনি হলেন ছোট নরেন, নরেন্দ্রনাথ মিত্র, যার কথা আজকে প্রথম আলোচনা করছি। তার বাড়ি শামপুকুরের তেলিপাড়ায়। পড়াশোনা করতেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রতিষ্ঠিত মেট্রোপলিটন ইনস্টিটিউশন, যার প্রধান শিক্ষক বিখ্যাত ছেলে ধরা মাস্টার শ্রীম। এই ছেলে ধরা মাস্টারটা এখন মজা করে বলছি বটে, কিন্তু সেকালে এটা একটু দুর্নামের কাছাকাছি চলে গেছে। উনি নাকি সব ভালো ভালো ছেলেদের নিয়ে এসে ঠাকুরের কাছে জমা করে দেন, এই জন্য অনেকে তাকে ছেলে ধরা মাস্টার বলতো। একটু রেগে রেগে বা একটু অপছন্দ করেই বলতো। এখন তো আমরা মজা করে বলছি ছেলে ধরা মাস্টার। ভাগ্যিস সব ছেলেগুলোকে ধরেছিলেন, ঠাকুরের কাছে সব এসছেন। তা সবাই অনেকটাই এরকম, যাদের মধ্যে সেই সম্ভাবনা দেখতেন, যেমন ধরুন নারায়ণ, বিনোদ, পল্টু, দেবচন্দ্র, সেরকম ছোট নরেন, আবার ওদিকে খোকা মহারাজ, এদের অনেককেই তিনি নিয়ে এসছেন শ্রীরামকৃষ্ণের কাছে। আর ওই মেট্রোপলিটন ইনস্টিটিউশনে এখন বিদ্যাসাগর যে স্কুলটা বলে, আমাদের মনীন্দ্র কলেজের পাশেই
বলা হয় সেটাই ওই স্কুলটা, কিন্তু সেই সময় ওটা ওখানে ছিল কিনা বলতে পারছি না, ওই কাছাকাছি কোথাও হয়তো থাকতে পারে, বা ওইটাও হয়তো। এবং ওটাকে ভূতিসানন্দ মহারাজও পড়েছেন শুনেছি, মনীন্দ্র কলেজের গাই। এখন আর স্কুলটা চলে না, বহু বছর হলো বন্ধ হয়ে গেছে ওটা, মনীন্দ্র কলেজ ওটাকে নিয়ে নিয়েছে, ওর গাই লাগানো স্কুল। তা সেইখানে মাস্টারমশাই প্রধান শিক্ষকতা করতেন। তিনি নিয়ে আসেন ছোট নরেনকে শ্রীরামকৃষ্ণের চরণকান্তে। কথামৃতে প্রথম উল্লেখ পাচ্ছি ছোট নরেনের 1885 সালের 7ই মার্চের দিনলিপিতে। শ্রীম লিখছেন, 1885-র মধ্যে সুবোধ ছোট নরেন্দ্র পল্টু পূর্ণ নারায়ণ তেজচন্দ্র হরিপদ আসিলেন। অক্ষয় কুমার সেন লিখছেন, জুটিয়া নরেন্দ্র ছোট এবে দিল দেখা, কায়স্থ কুমার অঙ্গে সরলতা মাখা। বরণে সরল যেন অন্তরে সরল, ভিতরের ভাব বাজছে ব্যক্ত সমুজ্জ্বল। তার ভেতরেও যেমন সরলতা, বাইরেও তাই, ভেতরের ভাবটা বাইরে প্রকাশিত হচ্ছে। আমরা জানি শ্রীরামকৃষ্ণ অধিকারী ভেদে বিভিন্ন তার পার্শ্বদের বিভিন্নভাবে তৈরি করেছেন। কি অসাধারণ শিক্ষক! এক একজন ছাত্রের জন্য এক এক রকমের আয়োজন, এক এক রকমের শিক্ষা পদ্ধতি। এত নিখুঁত শিক্ষক এর আগে কখনো আসেননি। উনি একে ওকে শিক্ষক বানাচ্ছেন, নরেন লোকশিক্ষা দিবে। যিনি নরেনকে লোকশিক্ষক বানাচ্ছেন তিনি যে কত বড় শিক্ষক কে বললেন, নিজেকে বলে যাচ্ছেন, নিজের ডেজিগনেশন দিচ্ছেন। এখনকার শিক্ষকরা তো ডেজিগনেশন দেন, নামের পাশে এমএ, এত বড় ডেজিগনেশন আমাদের উদ্বোধনে অনেক লেখায় দেখি, মানে ম্যানাস্ক্রিপ্টে দেখি 2-3 লাইন হয়ে গেছে, এই একটা লেজের মতো বিরাট। আর শ্রীরামকৃষ্ণের ডেজিগনেশন উনি নিজেই একটা বার করেছেন, ছোট্ট একটা ডেজিগনেশন, মূর্খোত্তম। কি অসাধারণ ডেজিগনেশন! এত বড় শিক্ষক, তিনি কিনা মূর্খোত্তম, নিজের সম্বন্ধে নিজে বলছেন। তাই এই অসাধারণ শিক্ষকটি তৈরি করছেন সব ছেলেদের। শরৎ মহারাজের স্বামী শারদানন্দজির যে বই বিখ্যাত লীলা প্রসঙ্গ, সেটা সূত্রেই জানতে পারছি তিনি এই ছেলেদের নানাভাবে দীক্ষিত করতেন, উৎসাহিত করতেন, ধ্যান করতে বলতেন। প্রথম দিকে অনেক জায়গা পাই পঞ্চম দিকে ধ্যান করতে বলছেন, কি এখানে ধ্যান করতে বলছেন। আর দিব্য বেশে কখনো দিব্যভাবে আরূঢ় হয়ে শ্রীরামকৃষ্ণ তাদের কারুর জীব, কারুর পক্ষ স্পর্শ করছেন এবং তাতে কারুকে সম্পূর্ণরূপে, কাউকে আংশিকভাবে তাদের ভাবটাকে আরো উন্নত করে দিচ্ছেন, ঈশ্বর লাভের পথে এগিয়ে দিচ্ছেন, যাতে তাদের মধ্যে যে সুপ্ত সম্ভাবনা আছে সেটি জাগরিত হয়, তাদের মঙ্গল হয়। এক একজনকে এক একভাবে তাদের ভাব অনুসারে তাদেরকে তৈরি করছেন। স্বামী শারদানন্দজি বলছেন, তিনি শ্রীরামকৃষ্ণের সম্মুখে শুনেছিলেন যে শ্রীরামকৃষ্ণের পুণ্য স্পর্শে ছোট নরেন অল্পকালের মধ্যেই নিরাকারের ধ্যানে সমাধিস্থ হয়েছিলেন। ছোট নরেনকেও সেইভাবে তৈরি করছেন। কত বড় আধার দেখুন! শ্রীরামকৃষ্ণ ছোট নরেনকে বলতেন শুদ্ধ আধার, খুব শুদ্ধ, তাকে খুব ভালোবাসতেন। শুদ্ধ আধারকে তো তিনি ভালোবাসবেনই। শ্রীরামকৃষ্ণ মাস্টারমশাইকে বলছেন, হ্যাঁ গা, ছোট নরেন যাওয়া আসা করছে, বাড়িতে কিছু বলবে? ভগবানও ভয় পায়। আমরা তো ভাবি তিনি আমাদের ভয় দূর করবেন, কি বিচিত্র আমাদের ভগবান, তিনি ভয় পাচ্ছেন, বাড়িতে কিছু বলবে? তারপর বলছেন খুব শুদ্ধ, মেয়েসঙ্গ কখনো হয় নাই, মানে তার মধ্যে অন্য কোনো ভাবের প্রবেশ ঘটেনি, কাম কাঞ্চনা শক্তি, লোভ লালসা কিচ্ছু আসেনি, শুদ্ধ। মাস্টারমশাই বলছেন, সমর্থন করছেন, করে বলছেন আর খোলটা বড়। শ্রীরামকৃষ্ণ বলছেন, হ্যাঁ, আবার বলে যে ঈশ্বরের কথা একবার শুনলে আমার খুব মনে থাকে। বলে ছেলেবেলায় আমি কাঁদতুম ঈশ্বর দেখা দিচ্ছেন না বলে। সত্যি কথা, ছোটবেলায় ছোট নরেন তখন ঠাকুরের কাছে আসেননি, নিজের মনে বসে বাড়ি থেকে ফিরে এসে ঘরে কাঁদতেন, ঠাকুর, ঈশ্বর, ভগবান তুমি দেখা দাও বলে কাঁদতেন। তা ঠাকুর সেগুলো শুনেছেন, তার কাছে মাস্টারমশাইকে বলছেন, একদিন শ্রীরামকৃষ্ণের ভাব সমাধি হয়েছে গান শুনতে শুনতে। সেদিন লাটু মহারাজের হয়েছে, ছোট নরেনেরও হয়েছে। সেদিন উপস্থিত রয়েছেন ডাক্তার মহেন্দ্রলাল সরকার। তিনি বিজ্ঞানবাদী মানুষ, বিজ্ঞানী মানুষ, ওসব হাত ধরেন না, যুক্তি দিয়ে বিচার করেন। ঠাকুর দেখাচ্ছেন
এই ছোট নরেনকে দেখিয়ে বলছেন, এই অতি শুদ্ধ বিষয় বুদ্ধির লেশ এতে লাগে নাই। তোমার বিজ্ঞান কি বলে? চোখে আঙুল দিয়ে ডাক্তার পরীক্ষা করছেন, শ্রীরামকৃষ্ণের চোখে আঙুল দিয়ে চ্যালেঞ্জ জানাচ্ছেন বিজ্ঞানকে। এসব বিজ্ঞানের ব্যাপার নয়, যতই চেষ্টা করো না কেন, এসব অতীন্দ্রিয় লোকের ব্যাপার। বিজ্ঞান তো ইন্দ্রিয় গ্রাহ্য জগতের বিষয়, সেখানে আধ্যাত্মিকতা কিছু বলে না, সে তোমার বিজ্ঞানের মধ্যে চলছে। কিন্তু আধ্যাত্মিকতা অতীন্দ্রিয় জগতের ব্যাপার, সেইখানে বিজ্ঞানের নিয়ম খাটবে না, সেখানে অন্যরকম ঘটে। এখানে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে সব টেনে নিচে নামিয়ে দেয়। আর আধ্যাত্মিক জগতে, অতীন্দ্রিয় জগতে ঠিক উল্টো ব্যাপার, সব ঈশ্বরের কৃপা নিচ থেকে উপরে তুলে দেয়। বাহ্য জগতে, ইন্দ্রিয় জগতে উপর থেকে নিচে নামায়, আর আধ্যাত্মিক জগতে এমন শক্তি, সে নিচের জিনিসকে উপরে তুলে দেয়। এইটা হচ্ছে ওখানকার বৈশিষ্ট্য। শ্রীরামকৃষ্ণ মহেন্দ্রলাল সরকারকে বলছেন, দেখো এই ছেলেটিকে, দেখো কত শুদ্ধ। এখানে যারা আসে তারা এমনি এলেমেলে নয়, ভালো সব। আমার নরেনের, ছোট নরেনের বাড়ির লোকেরা খুব একটা পছন্দ করতো না যে ছোট নরেন ঠাকুরের কাছে যাক, গেলে সন্ন্যাসী হয়ে যাবে, ছেলে কোথায় বিয়ে করবে, সুখে স্বাচ্ছন্দ্যে কাটাবো, নাতির মুখ দেখবো, বংশে বাতি দেবে, এই অনেক সব ব্যাপার। এখনো আছে কিছু প্রাচীনপন্থী মানুষের এসব ব্যাপার, তখন অনেক বেশি ছিল। বংশে বাতি দিতে হবে, দেখা যায় বাতি দেওয়ার আর কেউ রইল না, সব চলে গেল, কি সব মেয়ে হলো, কি হয়ে গেল। এই যে বাতি হ্যারিকেন লণ্ঠন জ্বালাচ্ছে ভগবান জানে, কিন্তু এ আমাদের একটা চিরাচরিত কুসংস্কার। বংশে বাতি দিতে হবে, বিয়ে করতে হবে, ওসব ঠাকুর দেবতা হবে। আমার ব্যক্তিগত একটা কথা বলি, অনেক ছোটবেলায় আমার মনটা খুব চঞ্চল ছিল বলে আমার বাড়ির লোকেরা এক জ্যোতিষীর কাছে নিয়ে গেছে। নিয়ে গিয়ে বলছেন, মাথাটা একটু ঠান্ডা হবে কি করে বলুন তো, বড্ড চঞ্চল ছেলে। তো সে কি সব ঠিকুজি কুষ্টি কি সব করলো টললো, বলে এই করতে ওই করতে, হ্যাঁ তা এইসব। আমার অত আর মনে নেই কি সব বলেছিল, সেগুলো তো করা হয়নি অবশ্য, ওই দেখানো হয়েছিল এই অবধি। তা সব যখন হচ্ছে, তখন আমি মাধ্যমিক পরীক্ষা দেব, সেই সময় হঠাৎ আমার মাথায় একটা বড় বুদ্ধি চাপলো কিনা কে জানে, আমি জিজ্ঞেস করে বসলাম, আচ্ছা আমার ধর্মকর্মটা কেমন হবে দেখুন তো। এখন পেছনে লাগার জন্য বলেছিলাম না কি করতে বলেছিলাম এখন মনে নেই, কিন্তু বলেছিলাম, মনে আছে। সে খানিকক্ষণ এসব লিখতে লিখতে না হাঁ করে আমার দিকে তাকিয়ে ভাব যে ছোড়া আবার কি বলে, ধর্মকর্ম কি বলছে। বলছে ওসব এখন ভাবতে হবে না, বুড়ো বয়সের ব্যাপার। এই কথাটা আমার খুব মনে আছে, ধর্মকর্ম বুড়ো বয়সের ব্যাপার, এদিকে 30 পেরোলেই ফর্সা হয়ে যায়। তা বাড়ির লোকেরা চাইছে যে ছোট নরেন বিয়ে শাদী করে ঘর সংসার করুন, ঠাকুরের কাছে আর যাওয়ার অত দরকার নেই। আর তার বাড়ির যা দাপট, তার বাবার, ছোট নরেন খুব ভয় পায়। তার জন্য ঠাকুর চাইলেও খুব একটা ঠাকুরের কাছে দক্ষিণেশ্বরে আসতে পারেন না ছোট নরেন। মাঝে মাঝে আসতে বলেন, কিন্তু এসে উঠতে পারেন না, কারণ ঠাকুর কলকাতায় আসেন। এই কারণেই আসতেন বেশি কলকাতায়, এই শুদ্ধ সত্য ভক্তদের সঙ্গে দেখা করার জন্য। শুধুই বিদ্যাসাগর বা এদের সঙ্গে দেখা টাকা ওরকম এক আধবার, বেশিরভাগ এসছেন এই শুদ্ধ সত্য ভক্তদের বা গৃহী মানুষ যারা, তাদের উদ্ধারের জন্য, তাদের উদ্ধারের পথটা বলে দিতে। তিনি ওই দক্ষিণেশ্বর থেকে এখানে আসতেন, কলকাতার বিভিন্ন বাড়িতে তার আসর জমাতেন। তো সেরকম কলকাতার বেশ কিছু বাড়িতে শ্রীরামকৃষ্ণের পদার্পণ হয়েছিল, আর সেখানে ছোট নরেনও উপস্থিত হয়েছিল। এই বলরাম বাবুর বাড়ি, রাম দত্তের বাড়ি, এরকম বেশ কয়েকটা জায়গায় ছোট নরেনকে আমরা শ্রীরামকৃষ্ণের সঙ্গে দেখছি। ঠাকুর ডেকে পাঠাচ্ছেন আর তিনি মাঝে মধ্যে আসছেন। তা একবার তিনি তাকে বলছেন, ছোট নরেনকে, তখন তিনি কাপ্তেন বিশ্বনাথ উপাধ্যায়ের বাড়িতে এসছেন, শ্যামপুকুর স্ট্রিটে। আপনারা হয়তো চিনবেন, বাগিচা বলে একটা রেস্টুরেন্ট আছে শ্যামপুকুর স্ট্রিটের ওপর, ওইটি ছিল কাপ্তেন বিশ্বনাথ উপাধ্যায়ের বাড়ি। বাড়িটা মোটামুটি এক আছে, ভেতরটা বদলে গেছে, এখন রেস্টুরেন্ট। সেই বাড়িতে ঠাকুর এসছেন, বিশ্বনাথ উপাধ্যায়ের বাড়িতে। আর ছোট নরেনের বাড়িতে এই পাড়ায় কাছেই। ছোট নরেনও গেছে খবর পেয়ে। ঠাকুর তাকে বলছেন, তোর বাড়িটা কোথায়, চল যাই। ছোট নরেন ঠাকুরকে পথ দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছেন, কিন্তু ভয় পাচ্ছে, যদি বাবা দেখে ফেলে, ভয় হয়ে যাচ্ছে। ঠাকুর বলছেন এগুলি। আরেকটা জিনিস মজা লাগে ভাবতে, শ্রীরামকৃষ্ণ যখন ওই কাপ্তেন বিশ্বনাথ উপাধ্যায়ের বাড়ি থেকে তেলিপাড়ায় ছোট নরেনের বাড়ি যাচ্ছেন, তখন কিন্তু শ্যামপুকুর বাটির সামনে দিয়ে গেছিলেন। লেখা নেই, কিন্তু এটা পরিষ্কার, কারণ ওইখান দিয়ে না গেলে
তিনি ওই ছোট নরেনের বাড়িতে যেতে পারতেন না, ওইটাই একমাত্র রাস্তা। পরবর্তীকালে তিনি ওখানে আসবেন অসুস্থ হয়ে, বড় ভয় লীলা করবেন। তার আগে ওই বাড়ির সামনে দিয়ে ঠাকুর যেতে যেতে কি ভেবেছেন, কি করেছেন, কোথাও লেখা নেই। এগুলো ভাবতে খুব ভালো লাগে, তিনি কি ভাবছেন। যেমন কাশীপুর উদ্যান বাড়ির সামনে দিয়েও হয়তো এসছেন দক্ষিণেশ্বর থেকে কলকাতা আসার পথে, তেমনি শ্যামপুকুর বাড়ির সামনে দিয়েও যাচ্ছেন। গিয়ে তিনি ছোট নরেনের বাড়িতে উপস্থিত হলেন, একবারই গেছেন। আর সেই ছোট নরেনের বাড়ি এখনো আছে, সেই ছোট্ট বাড়ি, সে বাড়ির একতলার ঘরে ঠাকুর বসেছিলেন। কিন্তু কি বলেছিলেন, কি ঘটেছিল, সেসব আর উল্লেখ নেই কোথাও। আবার বলরাম মন্দিরে একদিন ঠাকুর এসছেন, ছোট নরেন সেখানে উপস্থিত। ঠাকুর তাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন সেদিন, তুই বাপ মাকে খুব ভক্তি করবি, কিন্তু ঈশ্বরের পথে বাধা দিলে মানবি নি, খুব লোক করবি, শালার বাপ। কি সুন্দর মিষ্টি কথা দেখুন ঠাকুরের, শুনলে আনন্দ হয়। ঠাকুর বোঝাচ্ছেন মনের মধ্যে একটা দৃঢ়তা আনতে হয়। বাবা যদি বারণ করে, বাবাকে ভক্তি মান্য করবি, কিন্তু ঈশ্বরের পথে বাধা দিলে একদম শুনিস নি, খুব মনে জোর রাখিস। কি শালার বাপ, এত সুন্দর ভাবে বলছেন, হাসিও পাচ্ছে, মজাও লাগছে, কিন্তু নিতেও ইচ্ছে করছে, কথাটাকে ফেলা যাচ্ছে না। এত আকর্ষণ, অনিবার্য আকর্ষণ ঠাকুরের কথা। তাহলে একটা প্রশ্ন আসে মনে, ছোট নরেনের মধ্যে তাহলে রোগের কিছু অভাব ছিল বোধহয়, নাহলে ঠাকুর এই কথাটা তাকে বললেন কেন? কিছুটা হয়তো দৃঢ়তার অভাব ছিল, খুব শুদ্ধতার, পবিত্র, সরল, সব ঠিক, কিন্তু হয়তো সে রোগটা কম ছিল। ঠাকুর তার মধ্যে সেই জোরটা আনতে বলছে যে বাবা মাকে মান্য করবি, কিন্তু ঈশ্বরের পথে অন্তরায় হলে শুনবি না। বাধা সত্ত্বেও ছোট নরেন সেই কারণে মাঝে মধ্যে দক্ষিণেশ্বরে চলে আসতেন, এমনকি রাতও কাটিয়েছেন। একদিন দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ ছোট নরেনের দিকে তাকিয়ে আছেন, দেখতে দেখতে সমাধিস্থ হয়ে পড়লেন। মাস্টারমশাই লিখছেন, শুদ্ধাত্মা ভক্তের ভিতর ঠাকুর কি নারায়ণ দর্শন করিতেছেন। ভক্তেরা এক দৃষ্টে সেই সমাধি চিত্র দেখিতেছেন, এত হাসি খুশি হইতেছিল। এইবার সকলেই নিস্তব্ধ, নিঃশব্দ, ঘরে যেন কোনো লোক নাই। ঠাকুরের শরীর নিস্পন্দ, চক্ষু স্থির, হাত জোর করিয়া চিত্তার্পিতের ন্যায় বসিয়া আছেন। কিয়ৎ পরে সমাধি ভঙ্গ হইল, ক্রমে বাহ্য জগতে মন আসিতেছে। এইবার প্রত্যেক ভক্তকে সম্বোধন করিয়া কাহার কি হইবে ও কাহার কিরূপ অবস্থা কিছু কিছু বলিতেছেন। ছোট নরেনকে বলছেন, তোকে দেখবার জন্য ব্যাকুল হচ্ছিলাম, তোর হবে, আসিস একবার। আচ্ছা, তুই কি ভালোবাসিস, জ্ঞান না ভক্তি? এই যে ঠাকুর সমাধি অবস্থায় চলে গেলেন, শরৎ মহারাজ বলছেন শ্রীরামকৃষ্ণ লীলায় দুটো জিনিস পাশাপাশি চলতো, নরলীলা আর দেবলীলা। উনি একত্রে বলছেন নরদেব লীলা। কখনো তিনি মানুষের মতো, আবার কখনো তিনি ভগবানের মতো, ভগবানের মতো তার ঐশ্বর্যের প্রকাশ। এই যখন হাসছেন, গল্প করছেন, মজা করছেন মানুষের মতো, হঠাৎ যখন সমাধিস্থ হচ্ছেন, তখন প্রত্যেকটি মানুষের অন্তর পরিষ্কার, স্বচ্ছ কাঁচের আলমারির মধ্যে জিনিসের মতো দেখতে পাচ্ছেন। তার অতীত, বর্তমান, ভবিষ্যৎ তার চোখের সামনে খুলে যাচ্ছে। তিনি তো স্বয়ং অন্তর্যামী, সেই অবস্থায় উপনীত হচ্ছেন। সেই অবস্থায় থেকে তিনি সকল ভক্তের ভেতরটা দেখে নিচ্ছেন। কাউকে এমনি জিজ্ঞেস করছেন না, প্রশ্ন করে করে ভেতরটা জানতে হচ্ছে না। দু একটা প্রশ্ন করেন তার মনের ইচ্ছেটা জানার জন্য, কিন্তু বেশিরভাগটাই তিনি ভেতরটা পড়ে ফেলেন। ছোট নরেনকে জিজ্ঞেস করেছেন, তুই কি ভালোবাসিস, জ্ঞান না ভক্তি? ছোট নরেন বলল, শুধু ভক্তি। শ্রীরামকৃষ্ণ হেসে বলছেন, না জানলে ভক্তি করবি কাকে? পাশে মাস্টারমশাই বসেছিলেন, বলে একে যদি না জানিস তাহলে একে ভক্তি করবি কি করে? এর সম্বন্ধে তাকে জ্ঞান থাকা চাই। তারপর বলছেন, শুদ্ধাত্মা যেকালে বলেছে শুধু ভক্তি চাই, এর অবশ্য মানে আছে। আপনা আপনি ভক্তি আসা, সংস্কার না থাকলে হয় না, এইটি প্রেম ভক্তির লক্ষণ। ছোট নরেনের কথাকে কতটা গুরুত্ব দিচ্ছেন ঠাকুর। তারপর বলছেন, দেখি তোর শরীর দেখি, জামাটা খোল দেখি। জামাটা খুলেছে ছোট নরেন, শরীরের অঙ্গলক্ষণ দেখে অনেক কিছু বোঝা যায়। শ্রীরামকৃষ্ণ দেখে বলছেন, বেশ, বুকের আয়তন, তবে হবে, মাঝে মাঝে আসিস। আবার বলছেন, মাঝে মাঝে আসিস, কথাটা খুব গুরুত্বপূর্ণ। এই যে তোতাপুরীর সঙ্গে শ্রীরামকৃষ্ণের যে কথা হয়েছিল আপনারা জানেন, বলছেন বারবার ঘটি মাজতে হয়, না মাজলে সেই সোনার ঘটির উপর ঘটি কলঙ্ক পড়ে যায়, তার দাম যাই হোক
তার তাৎপর্য যাই থাক, দেখতে তো ভালো লাগবে না। প্রতিদিন ওটাকে মাজতে হবে, পরিষ্কার করতে হবে, তবে তো সেটা চকচক করবে, তবে তো সেটা রূপো কিংবা সোনা বলে মনে হবে। যদি এই চর্চা না থাকে, অনুশীলন না থাকে, স্মরণ মনন না থাকে, ঈশ্বরের সঙ্গে নিত্য সংযোগ না থাকে, যতই বড় আধার হোক না কেন, কোনো কাজে আসে না। বারবার বলছেন ঠাকুর ছোট নরেনকে, মাঝে মাঝে একবার আসিস। ছোট নরেন ছোটখাটো সেবাও করতেন শ্রীরামকৃষ্ণের। একদিন ঠাকুর বলরাম মন্দির এসেছেন, মাস্টারমশাইকে বলছেন ছোট নরেনের জন্য আর বাবুরামের জন্য এলাম। আসার উদ্দেশ্যটা বলে দিচ্ছেন, এই ছোট নরেন আর বাবুরাম এদের জন্যই এসেছে। তাকে ডাকতে পাঠানো হলো, ছোট নরেন এসেছে। কিছুক্ষণ কথাবার্তার পর ঠাকুর মুখ ধুতে যাবেন, অমনি ছোট নরেন গামছার জল নিয়ে তার মুখ ধোয়ার জন্য এগিয়ে গেছে। মাস্টারমশাই দাঁড়িয়ে দেখছেন ছোট নরেনের মধ্যে কিরকম সেবা ভাব। আর একদিন দেখছেন ছোট নরেন স্বেচ্ছা স্বতঃপ্রবৃত্ত হয়ে ঠাকুরের কাছে গেছেন পা ধুয়ে দেবেন। ঠাকুর তখন পা ধোবেন, নিজেই জল নিয়ে গেছে পা ধুয়ে দেবে। আবার একদিন রথযাত্রার সময় বলরাম মন্দিরে শ্রীরামকৃষ্ণ এসেছেন, নরেন্দ্রনাথ গান গাইছেন। নরেন্দ্রনাথের গান শুনে ঠাকুরের যা হতো সেই ভাব সমাধি সেদিনও হয়েছে। ভাব সমাধির পর ঠাকুর হেলে পড়ে যাচ্ছেন, ছোট নরেন গিয়ে তাড়াতাড়ি ধরে ফেলেছেন যাতে পড়ে না যান। এই যে ভাব সমাধি অবস্থায় ঠাকুরকে স্পর্শ করা, এটা সবাই পারতেন না, সবার অধিকার ছিল না, ছোট নরেনের ছিল। ছোট নরেন ঠাকুরকে স্পর্শ করতে পারতেন ওই সময়। সেই সময়ে ঠাকুরের দিব্য ভাব, স্বয়ং ঈশ্বরাবেশে তখন রয়েছেন, তখন তার দেবলীলা চলছে। সেই সময় যে কেউ স্পর্শ করতে পারবে না ঠাকুরকে। ছোট নরেনের সেই শুদ্ধ আধার, যিনি কিনা ওই অবস্থায় শ্রীরামকৃষ্ণকে স্পর্শ করার অধিকারী। ঠাকুর যখন নরলীলায় মুখে প্রশংসা করছেন, এই কথাটা যে কতটা সত্য, এইখানে সেটা প্রমাণিত হচ্ছে। এত সত্য সে কথা যে ছোট নরেন শুদ্ধ আত্মা। এবার বোঝা যাচ্ছে তিনি ঠাকুরের সমাধি অবস্থায় তাকে স্পর্শ করেছেন। তবে একবার ব্যতিক্রম হয়েছিল, ঠিক এর উল্টো ঘটনাও ঘটেছিল, সেটা আবার দক্ষিণেশ্বরে। সেদিন নাট মন্দিরে, ভবতারিণীর মন্দিরে, নাট মন্দিরে ঠাকুর গান গাইছেন। গাইতে গাইতে সমাধিস্থ হয়ে গেছেন, একটু হেলে পড়ে যাচ্ছেন। ছুটে গিয়ে ছোট নরেন ধরতে গেছে। যেই স্পর্শ হয়েছে ঠাকুরের গায়ে, ঠাকুর চিৎকার করে উঠেছেন প্রবল যন্ত্রণায়। এমন চিৎকার করে উঠেছেন মানে অসহ্য যন্ত্রণা। সঙ্গে সঙ্গে রামলাল দাদা মন্দির থেকে বেরিয়ে এসছে, আরো দু একজন ছুটে এসছে, কি হলো। তারপর আস্তে আস্তে ছেড়ে দিয়েছে ছোট নরেন, বুঝতে পারেনি কি হলো। তখন এরা এসে ধরে ঠাকুরকে আস্তে আস্তে বসিয়েছে। পরে জানা গেল ছোট নরেনের মাথা একটা আব হয়েছিল, একটা ফুলেছিল। এবার সেটা মাঝে মাঝে বড় হচ্ছিল। ডাক্তার দেখিয়েছে, ডাক্তার ওষুধ দিয়েছে, কিন্তু এত ভালো ডাক্তার যে সেটাকে কমানোর বলে ওটাকে ঘা করে ফেলেছে। ঘা হয়ে ওটা খুব খারাপ অবস্থায় চলে গেছে, রক্ত টক্ত বেরিয়েছে, বিচ্ছিন্ন অবস্থা। সেই অবস্থায় শ্রীরামকৃষ্ণকে ছুঁয়েছে, আর তাতে ঠাকুরের এই অবস্থা। এই প্রসঙ্গে শরৎ মহারাজ খুব সুন্দর কথা লিখছেন লীলা প্রসঙ্গতে। বলছেন, পূর্বে শুনিয়াছিলাম বটে, শরীরে ক্ষত থাকিলে দেবমূর্তি স্পর্শ করিতে নাই, কিন্তু কথাটার সত্যতা যে আমাদের ঠাকুর চক্ষুর সম্মুখে এইভাবে প্রমাণ করিবেন, তাহা কে ভাবিয়াছিল। দেবমূর্তি স্পর্শ করার সময় বা পুজো করার সময় শরীরে যদি কাটা ছেঁড়া থাকে তাহলে করা যায় না। আমাদের শাস্ত্র বলছে হাত পাত কাটা অবস্থায়, রক্ত বেরিয়েছে, এই অবস্থায় পুজো আচ্ছা করা যায় না। মানে স্পর্শ করে যতটুক ঠিক আছে, এই স্নান পুজো ইত্যাদি ঠাকুরকে করানো যায় না, এটা আমাদের শাস্ত্রীয় নিয়ম। তো বইতে পাওয়া যায়। শরৎ মহারাজ বলছেন, এসব তো বইতে দেখেছি, কথাটা যে সত্য এটা ঠাকুরকে দেখে আজ বুঝছি। ছোট নরেনকে ঠাকুর কত শুদ্ধ স্বভাব বলিতেন তাহা আমাদের জানা ছিল, এবং সাধারণ অবস্থায় ঠাকুর অপর সকলের ন্যায় তাহাকে শরীরে এইরূপ ক্ষতস্থান থাকিলেও তাকে ছুঁইতেছেন, পদস্পর্শ করিতে দিতেছেন, তাহার সহিত একত্র বসা দাঁড়ানো করিতেছেন। এমনি অবস্থায় যখন ওই নরলীলা নরভাবে আছেন, তখন ছোট নরেন বা অন্য কারুর এরকম ক্ষতস্থান থাকলেও ঠাকুর তাকে ছুটে দিয়েছেন, তার সঙ্গে বসছে, দাঁড়াচ্ছেন, খাওয়াচ্ছেন, এইসব করছে। অতএব ছোট নরেনই বা বুঝবে কেমন করিয়া জানিবেন, ভাবের সময় ঠাকুর ওইরূপ তাহার স্পর্শ সহ্য করিতে পারিবেন না। ছোট নরেন তো জানে না ব্যাপারটা, তাও ছুঁয়ে ফেলেছে। অন্য সময় তো ছুঁয়ে অসুবিধা হয় না, সুতরাং তিনি এবারও ছুঁয়ে ফেলেছেন। যা হোক,
তদবধি তিনি যতদিন না উক্ত ক্ষতটি আরাম করিলেন ততদিন আর ভাবাবস্থার সময় ঠাকুরকে স্পর্শ করিতেন না। এই যে দিব্য ভাবে যখন ঠাকুর থাকছেন তখন এই শরীরের মধ্যে কিছু অশুদ্ধ বা কিছু এরকম ভাব থাকলে, ক্ষত থাকলে ছুতে পারছেন না। এটি শাস্ত্র প্রমাণ করে দিলেন ঠাকুর নিজের জীবন দিয়ে, এবং সেটি ছোট নরেনের এই ঘটনার মধ্যে দিয়ে আমরা জানতে পারলাম। 1885 সালের 15ই জুলাই বলরাম মন্দিরে ঠাকুর এসছেন। সেদিন ছোট নরেন আসেননি, কিন্তু তার কথা বলছেন শ্রীরামকৃষ্ণ ভক্তদের কাছে। মাস্টারমশাই আছেন, ঠাকুর বলছেন কি আশ্চর্য, সে ছেলেবেলায় স্কুল থেকে এসে ঈশ্বরের জন্য কাঁদত, কান্না কি কমেতে হয়? আবার বুদ্ধি খুব, বাঁশের মধ্যে বড় ফুটোওয়ালা বাঁশ, আর আমার উপর সব মনটা। গিরিশ ঘোষ বললে নবগোপালের বাড়ি যেদিন কীর্তন হয়েছিল সেদিন সে গিয়েছিল, কিন্তু তিনি কই বলে আর হুঁশ নাই, লোকের গায়ের উপর দিয়েই চলে যায়। আবার ভয় নাই যে বাড়িতে বকবে। দক্ষিণেশ্বরে 3 রাত্রি সমানে থাকে। এই ছোট ননের যে কত ভালোবাসা, নবগোপাল ঘোষের বাড়িতে গিয়ে খুঁজছেন তিনি কই, মানে ঠাকুর কোথায়। এত ভাবে যেন বেহুশ হয়ে গেছেন ঠাকুরের ভাবে। তিনি কোথায় ঠাকুরের জন্য এমন পাগল হয়েছেন যে লোকের উপর গায়ের উপর পা দিয়ে চলে যাচ্ছেন, কোনো হুঁশ নেই। গিরিশ ঘোষ এটি দেখেছে, দেখে সে আবার ঠাকুরকে বলেছেন। ঠাকুর প্রশংসা করে বলছেন সেদিন ছোট নরেন উপস্থিত নেই। আর একদিন বলছেন এক একজন ভক্তের অবস্থা কি আশ্চর্য। ছোট নরেনের কুম্ভক আপনি হয়, আবার সমাধি, একবার কখনো কখনো 2.5 ঘন্টা, কখনো বেশি, কি আশ্চর্য। কাশীপুরে ঠাকুর একদিন বলছেন, হ্যাঁ গো, ওর ভেতরে বিষয় বুদ্ধি আদপে ঢোকে নাই। ও বলে কাম কাকে বলে তা জানি না, যার মধ্যে কাম বা আসক্তি আসেনি তার মধ্যে শুদ্ধতা পূর্ণ মাত্রায় আছে। যেমন খাঁটি দুধ, সেই দুধের মধ্যে একটুও চোনা পড়েনি, কি এমনি মানুষের খারাপ মনের স্পর্শ পড়েনি, শুদ্ধ পবিত্র অবস্থায় আছে। এই রকম দুধ ঠাকুর পছন্দ করতেন। একে যদি নির্জনে দই পাতা যায়, জাল দিয়ে দই পাতা যায়, তারপর তার থেকে মাখন তৈরি হয়, তখন সেই মাখনকে জলে রেখে দিলেও সে জলে ডোবে না। কিন্তু এমনি দুধ জলে দিলে জলে মিশে যাবে, আর আলাদা করা যাবে না। এই মাখন যে তৈরি করা, শ্রীরামকৃষ্ণ সেইটি করছেন। শুদ্ধ ভক্ত যেন সে খাঁটি দুধের মতো তাকে সাবধানে রাখছেন, যাতে তার মধ্যে কোনো খারাপ ভাব না আসে। বলছেন এই ছোট নরেন এর মধ্যে বিষয় বুদ্ধি আদপে ঢোকে নাই, বলে কাম কাকে বলে তা জানি না। আবার শ্রীরামকৃষ্ণ অন্য সময় বলছেন ছোট নরেনের সূক্ষ্ম বুদ্ধি, চট করে সব বুঝে নিতে পারে। বুদ্ধির প্রশংসা করছেন, মোটা মাথা নয়, খুব পরিষ্কার মাথা, ধারণাটা খুব পরিষ্কার, ধরে নিতে পারেন। কত গুণ ছোট নরেনের। একদিন বলরাম মন্দিরে ছোট নরেনকে গভীর ধ্যান করতে দেখে শ্রীরামকৃষ্ণ খুব আনন্দ পেলেন। মাস্টারমশাইকে বলছেন, দেখো দেখো কি গভীর ধ্যান, একেবারে বাহ্য শূন্য, অর্থাৎ তার মনটাও খুব স্থির। স্থির যে দীপশিখা, ঘরের বাতাস বইলে সে দীপশিখা কেঁপে ওঠে। আমাদের তো যখন ওই দীপশিখাটি জ্বালাই, মনের সেই দীপশিখা, তখন তো ঝড় বয়। এই ছেলে কি করলো, মেয়ে কি করলো, মুখ কি হলো, অফিসে কি হলো, হ্যানা ত্যানা, কত ঝড় বইছে, আর সবসময় সেটি কাঁপছে, নিবে নিবু নিবু অবস্থা। কিন্তু ছোট নরেনের মধ্যে এই যে কাম ভাব আসেনি, বিষয় বুদ্ধি আসেনি, তার মনের মধ্যে কোনো যেন বাতাস নেই। বাতাসহীন স্থানে একটা দীপশিখা জ্বলছে। বিজ্ঞান বলে অবশ্য বাতাস ছাড়া বাতাসহীন স্থানে দীপশিখা জ্বলে না, এটা আমি উপমা হিসেবেই বলছি, বিজ্ঞানের দিক থেকে বলছি। সেই যে স্থির জায়গায় কোনো হাওয়া বা চঞ্চলতা নেই, স্থিরভাবে দীপশিখাটি জ্বলছে, মনটা যদি এইরকম স্থির হয় তাহলে সেটা আস্তে আস্তে ধ্যানেতে পৌঁছয়, ধ্যান থেকে সমাধি হয়। এই যে দীর্ঘক্ষণ ধরে বাহ্য শূন্য হয়ে ছোট নরেন ধ্যান করছে, তার মধ্যেই বোঝা যাচ্ছে অন্য কোনো ভাবনা চিন্তা তার মনে নেই, এক চিন্তা, শুধু ঈশ্বর চিন্তা। সে এক চিন্তায় সে মগ্ন হয়ে আছে। একদিন বলরাম মন্দিরে ছোট নরেনকে গভীর ধ্যানে ডুবে থাকতে দেখে ঠাকুর এইটি বলেছিলেন যে কি গভীর ধ্যান, যেন একেবারে বাহ্য শূন্য। আবার একদিন দক্ষিণেশ্বরে দেখা যাচ্ছে শ্রীরামকৃষ্ণ একটু সন্দেশ খেয়ে বাকিটা সবাইকে খাইয়ে দিচ্ছেন। সামনে সব শুদ্ধাত্মা ভক্তরা বসে আছে, যুবক ভক্ত, তাদের খাইয়ে দিচ্ছেন, তার মধ্যে ছোট নরেনও আছে। মাস্টারমশাই দিকে অবাক হচ্ছেন। তখন ঠাকুর মাস্টারমশাইয়ের মনের ভাবটা বুঝে বলছেন, এর একটি মানে আছে, নারায়ণ শুদ্ধাত্মাদের ভিতর বেশি প্রকাশ, যার মধ্যে কোনো খারাপ ভাব নেই, শুদ্ধ পবিত্র, তার মধ্যে ঈশ্বরের প্রকাশ বেশি।
সেই জন্য ঠাকুর তাকে নিজের হাতে খাইয়ে দিচ্ছেন। ঠাকুর কলকাতায় কোনো ভক্ত বাড়িতে এলে যুবক ভক্তদের ডেকে পাঠাতেন। মাঝে একবার ছোট নরেন বলেছিল, আমার বাড়িতে কাজ আছে বলে সর্বদা আসতে পারি না, পরীক্ষার জন্য পড়া এইসব, তাই তো ডেকে পাঠাতেন। কিন্তু মাঝে একবার পড়ার চাপ পড়ে গেছিল, বলে পাঠিয়েছিলেন ঠাকুরকে। পরে একদিন এরকম এসেও বলেছিলেন যে পড়ার খুব চাপ আছে, আসতে পারে। ঠাকুর আর ডাকেননি কদিন। বেশ কিছুদিন পর ছোট নরেন গেছে ঠাকুরের কাছে। এর তো একটা ছোট ছেলে ছোট নরেন, আর আমাদের যে তিনি দাড়িওয়ালা মানুষ, নিজে আরো কত ছোট কে জানে। এর ভাব কথাবার্তা একেবারে শিশুর মতো, মানে দেখলেই মনে হয় নিবৃদ্ধ, কিন্তু একেবারে শিশুর মতো ভাব। বাচ্চাদের মতো অভিমান করে বলছে, তোকে ডাকতে পাঠাই নাই, আমার যেন দোষ দিসনি, তোকে আমি ডাকতে পাঠিয়েছি, আমি গোড়াতেই গামনা গিয়ে রাখছি, আমি ডাকতে পাঠাই নাই। তখন ছোট নরেন হেসে হেসে বলছে, আর কি হবে, ডাকেনি ডাকেনি, এটা মজা করে বলছে। তখন ঠাকুর একটু অভিমান করেই বলছেন, তা বাবা তোমার অনিষ্ট হবে, অবসর হলে আসবে, আমি ডাকলে যে তোমার অনিষ্ট হয়, কি দরকার বাবা, যখন সময় হোক আসবে। এরকম একটা ছোট্ট শিশুর মতো ভাব, একটা সরল পবিত্রতার পূর্ণ মূর্তি শ্রীরামকৃষ্ণ এইভাবে বলছেন। কেন না, ছোট নরেনও তো এরকম সরল, খুব সরল, তার সরল বালকের মতো মুখখানা, আর হাসি, প্রাণ খোলা হাসি। আর সে হাসি এত মিষ্টি, এত মজার, যে যেই তাকে হাসতে থাকে সেও হেসে ফেলে। এত সুন্দর একটা সত্য ফোটা ফুলের মতো যেন, সবাই তাকে দেখে আনন্দ পায়, হাসে, তার হাসি দেখেই হাসে, বয়স্করা খুব আনন্দ পায়। শ্রীরামকৃষ্ণ যেদিন গোলাপমার বাড়ি গেলেন, বলরাম মন্দির থেকে পালকি চড়ে গেছিলেন, তো বাগবাজার স্ট্রিটের ওপর নবীন সরকার লেনে এখনো বাড়িটি আছে, গোলাপমার বাড়ি, সেইখানে গেছেন, সঙ্গে সব ভক্তরা আছে, ছোট নরেনও আছে। শ্রীরামকৃষ্ণ ভক্তদের বলছেন, ছোট নরেনকে এনেছি, বলি তা না হলে হাসবে কে, হাসার লোক চাইতো, মানে এত সুন্দর, সবাই হাসে, কিন্তু ছোট নরেনের হাসিটা একটু অন্যরকম। কত তো ফুল আছে, কিন্তু তার মধ্যে যদি একটা চাপা ফুল দেখি কিংবা একটা বেল ফুল দেখি, এত সুন্দর গন্ধ, এত মাধুর্য, যে সব ছেড়ে ওইটার দিকে চোখ চলে যায়। ছোট নরেনের মধ্যে একটা শুদ্ধ পবিত্র ভাব, ফুলের মতো। ওর যে হাসি, সে কি নির্মল হাসি, বলছে ওকে এনেছি, এরকম হাসবে, ওরা হাসার মতো একটা বৈশিষ্ট্য আছে। তা গোলাপমার বাড়ি থেকে যোগীনমার বাড়ি এবার যাবেন, এই বলরাম মন্দির থেকে যাবার পথে নবীন সরকার লেনের আগেই যোগীন মায়ের বাড়িটা পড়ে, সেটিও আছে। বাড়ির গেটের কাছে একটা ফলক বসানো আছে, সেখানে একটি শিব মন্দিরও আছে ভেতরে। সেই যোগীন মার বাড়িতে এবার আসছে, মানে যে বেরোবেন, দোতলা থেকে নেমেছে, সামনে গোয়াল ঘর, অথমৃতের বর্ণনা আছে সব। যখন যাচ্ছেন একজন প্রদীপ ধরে নিয়ে যাচ্ছে, নিচটা তো অন্ধকার, তা নিয়ে যেতে যেতে একটা জায়গায় কোনো কারণে একটু আড়াল পড়ে গেছে, ওখানটা অন্ধকার হয়ে গেছে, ঠাকুর যেতে পারছেন না, সবাই আছে পেছনে। হঠাৎ ছোট নরেন মাঝখান থেকে চেঁচিয়ে উঠে বলছেন, পিদ্দিন ধর, পিদ্দিন ধর, মনে করো না যে পিদ্দিন ধরা শেষ হয়ে গেল। সে এমন করে বলেছে, সব হো হো করে হাসছে। পিদ্দিন ধরা এখনো শেষ হয়নি, এখনো ধরতে হবে, এখন অন্ধকার করে দিলে কি হবে, এই সব হাসছে। সে হাসির রোল এমন উঠলো, সে চললো কিছুক্ষণ ধরে, সেখান থেকে বেরিয়ে সব হাঁটতে হাঁটতে যোগীনমার বাড়ি যায়, তখনও চলছে সেই হাসি। ছোট নরেনের যে ব্যাপারগুলো খুব মজা পাচ্ছে মানুষ। তার যোগীনমার বাড়িতে গেছে, সেইখানে যে ঘরে শ্রীরামকৃষ্ণ বসেছিলেন, সে ঘরটিও আছে এখন, ভেতরে একটা ফলকও বসানো আছে যে শ্রীরামকৃষ্ণ এখানে এসে বসেছিলেন। সেই ঘরটিতে ঠাকুর বসে আছেন এবং পাড়ার ছোকরারা তাকে আনন্দ দেওয়ার জন্য কনসার্ট বাজাচ্ছে। গান গাইতে বলা হলো তাদের মধ্যে দু একজনকে। গোলাপমা জানালেন যে ছেলেরা কেউ গান জানে না, একজন যদিও বা জানে, সে ঠাকুরের সামনে গাইতে সংকোচ বোধ করছে। তখন তার এক বন্ধু বলছে, কেন, আমি আমার বাবার সম্মুখে গাইতে পারি। এক বন্ধু একটু পিছিয়ে পড়লে আরেক বন্ধু যেমন টপকে যাওয়ার চেষ্টা করে, এরকম আটকে রাখবে। সঙ্গে সঙ্গে ছোট নারায়ণ বলছে, উনি অত দূর এগোননি, ওই জন্য গাইতে পারছেন। আবার সব হাসছে। আর একদিন ঠাকুর নিম গোস্বামী লেনে দেবেন মজুমদারের বাড়ি যাচ্ছে। পূর্ণচন্দ্র সম্পর্কে মাস্টারমশাইকে ঠাকুর বলছেন, আজ তাকে আনলেই হতো, আনলে না কেন? ঠাকুরের এ কথা শুনে ছোট নরেন হেসে ফেলে। কেন যে হাসি পেয়ে যাবে, তার একটা কি হাসি পেয়েছে, হয়তো ঠাকুরের বলার ধরনে হয়তো হাসি টাসি পেয়েছে, সে এমন হেসেছে, ঠাকুর তার হাসি দেখে আনন্দ পেয়েছে, ঠাকুরও হাসছেন, বাকিরাও সব হাসছে। তখন ঠাকুর মাস্টারমশাইকে বলছেন, দেখো দেখো, নেকা নেকা হাসে,
যেন কিছু জানে না, কিন্তু মনের ভিতর কিছুই নাই। তিনটেই মনে নাই, জমিন জরু রূপেয়া। কামিনী কাঞ্চনে মন একেবারে না গেলে ভগবান লাভ হয় না। শ্রীরামকৃষ্ণ তিনজন সম্পর্কে বলেছিলেন তাদের পুরুষের সত্তা, তার মধ্যে একজন ছোট নরেন, বাকি দুজন হলেন বড় নরেন, অর্থাৎ নরেন্দ্রনাথ দত্ত আর পূর্ণচন্দ্র ঘোষ। ঠাকুর বলতেন ছোট নরেনের পুরুষ ভাব, তাই মন লীন হয়ে যায়, ভাবাদি নাই। ছোট নরেনকে একদিন বলেন, শুধু ঈশ্বর আছেন বোধ করলে কি হবে? ঈশ্বর দর্শন হলেই যে সব হয়ে গেল তা নয়, তাকে ঘরে আনতে হয়, আলাপ করতে হয়। কেউ দুধ শুনেছে, কেউ দুধ দেখেছে, কেউ দুধ খেয়েছে। এই কথাটা যখন বলছেন শ্রীরামকৃষ্ণ, এর নিশ্চয়ই কোনো তাৎপর্য আছে। আমাদের মনে হয় ছোট নরেন দুধের কথা তো শুনেইছে আগেই, দুধ দেখেওছে শ্রীরামকৃষ্ণের কাছে এসে, এবং দুধ হয়তো সামান্য কিছু খেয়েওছে, কিন্তু দুধ খেয়ে যে হৃষ্টপুষ্ট হওয়া সেটি বোধহয় কখনো হয়নি। সেই কারণে ঠাকুর তাকে এটি বলছেন। এই যে ঈশ্বর অনুভূতিটা হলো, তাতেই হবে না, বারবার তার স্মরণ মনন, তার সঙ্গে ঘনিষ্ঠতা, আলাপ, এই রকম ঘরের মানুষের মতো ভগবানকে নিয়ে আমরা যদি আলাপ করি, নিজের মতো তাকে ভাবি, নিজেদের জীবনের সঙ্গে মিশিয়ে ফেলি, তাহলে আমাদের জীবনটা দেবলোক হয়ে যায়। শ্রীরামকৃষ্ণ এটি চাইছেন। তার যে সন্ন্যাসী পার্ষদরা, তাদের মধ্যে এটা দেখি, তারা যে ঠাকুরকে শুধু সেবা করতেন বা ভালোবাসতেন তা নয়, ঠাকুরের শরীর যাওয়ার পর দীর্ঘ তপস্যা করেছেন সবাই, সেই স্বামী ব্রহ্মানন্দ থেকে স্বামী অদ্বৈতানন্দ, সুবোধানন্দ, প্রত্যেকে। কেন না, ঠাকুরের শিক্ষা, তার ভাব, তার ভালোবাসা, সেটি শুধু পেলে হবে না, সেটি অনুভব করতে হবে, বুঝতে হবে, জীবনে গ্রহণ করতে হবে, আত্মস্থ করতে হবে, ভেতর থেকে ঠাকুরকেই প্রকাশ করতে হবে। এদের প্রত্যেকের ভেতর থেকেই শ্রীরামকৃষ্ণ প্রকাশিত হচ্ছে, তার এক একটা ভাব এক এক জনের মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছে। এই হচ্ছে ঠাকুরের ভালোবাসা বা তার শিক্ষাকে আত্মস্থ করা। এটি কিন্তু ছোট নরেনের ক্ষেত্রে কিঞ্চিত অভাব দেখছি। যেমন এর আগে আমরা আলোচনা করেছিলাম ভবনাথ সম্পর্কে, তার ক্ষেত্রে যেমন, ছোট নরেনের ক্ষেত্রেও তাই দেখছি। শ্রীরামকৃষ্ণ ছোট নরেনকে ভালোবাসতেন তার এই পবিত্রতা, সরলতা, ঈশ্বরানুরাগ, ধ্যান, সমাধি, এই কারণে। আবার বলেছিলেন তার মধ্যে ভগবত প্রেমিক মহাসাধকের সম্ভাবনাও আছে। বলছেন ওর খুব উচ্চ অবস্থা, যদি কামিনী কাঞ্চনে ছোপ না দেয় তাহলে এ একজন মহাযোগী হবে। অন্তর্যামী ভগবান জানতেন ছোট নরেনের অতীত, বর্তমান, ভবিষ্যৎ। সে শুদ্ধ আধার, শুধু প্রয়োজন পরিমার্জনের, পরিশুদ্ধ করে তোলার জন্য। বলতেন মাঝে মাঝে আসিস, মাঝে মাঝে এলে সেই ব্যাকুলতা, ভালোবাসা বোধ এটা বাড়বে, সংসার আলুনি বোধ হবে, কামকাঞ্চনের প্রসঙ্গ যখনই আসবে বৃশ্চিক দংশনের অনুভব হবে, এবং ভগবত সেবায় আত্মোৎসর্গ করার একটা আকুতি জন্মাবে, যেটা সন্ন্যাসীদের মধ্যে দেখলাম। কিন্তু ছোট নরেনের ক্ষেত্রে দেখা যাচ্ছে তিনি খুব সহজে পৌঁছে গিয়েছিলেন ঠাকুরের চরণ প্রান্তে, এবং গভীর ভালোবাসা এবং সমাধির জন্য ঠাকুর তাকে খুব ভালোবেসেছেন। কিন্তু ঠাকুরের সেই দুপুর প্লাবী স্নেহ, সেটির মর্ম বোধহয় সেভাবে অনুভব করতে পারেননি। তাই সর্বস্ব ত্যাগ করে তাঁর সেবায়, তার আদর্শে জীবন উৎসর্গ করা তার হয়ে ওঠেনি। শ্রীরামকৃষ্ণকে যারা আন্তরিকভাবে ভালোবেসেছেন, কাশীপুর উদ্যান বাটিতে সেই ছাঁকনির কাজ হলো। কাশীপুর পর্বটা একটা সাংঘাতিক ব্যাপার। ঠাকুরের কারা অন্তরঙ্গ বহিরঙ্গ সেখানে যেন প্রকাশ হয়ে গেল। কে ঠাকুর, কারা ঠাকুরকে খুব ভালোবাসে আর কারা একটু দূর থেকে ভালোবাসে যেন বোঝা যাচ্ছিল। যেমন এই নিরঞ্জন মহারাজ, আগেও একদিন বলেছিলাম, নিরঞ্জন মহারাজ ঠাকুরকে বলছেন, আগে আপনাকে ভালোবাসতাম, এখন আপনাকে ছেড়ে থাকতে পারি না, এত টান, এত ভালোবাসা। কিন্তু ছোট নরেন, তিনি যখন কাশীপুর উদ্যানবাটিতে গেলেন 1886 সালের প্রারম্ভে, সেদিন কিন্তু শ্রীরামকৃষ্ণ খুব দুঃখ পেয়েছিলেন, কারণ এত শুদ্ধ আধার যার মধ্যে মহাযোগীর লক্ষণ আছে, তিনি সেদিন গিয়েছিলেন বিবাহিত অবস্থায়, বিবাহ হয়ে গিয়েছিল। দেখুন, যে মা সন্তানকে 10 মাস গর্ভে ধারণ করে, জন্মদান করে, পরম যত্নে, স্নেহে, শিক্ষায় তাকে বড় করে তোলে, কিছু মনে করবেন না, সেই সব ছেলেরা যখন কয়েক দিন বা কয়েক মাস বা কয়েক বছরের পত্নী প্রেমে হাবুডুবু খেয়ে সেই মাকে ত্যাগ করে চলে যায়, তখন সেই মায়ের কি যন্ত্রণাটা হয়, বুক ফাটা হাহাকার, সেটা মা ছাড়া কেউ বুঝবে না, কারোর বোঝার সাধ্য নেই সেই যন্ত্রণা। ঠাকুরের সেই কষ্টটা হয়েছিল, এত কষ্ট করে তিনি গড়ে তুলছেন,
তাকে সেই কামিনী কাঞ্চনের ছোপটাই দিল। ছোট নরেনের মধ্যে যে সম্ভাবনা ছিল সেটি যেন নষ্ট হয়ে গেল। বিলা প্রসঙ্গকার বলছেন, তাহার যেন পুত্র শোক উপস্থিত হইয়াছে, অর্থাৎ শ্রীরামকৃষ্ণের। এইরূপ ভাবে ছোট নরেনের গ্রীবা ধারণ পূর্বক অজস্র রোদন করিতে করিতে বারংবার বলিয়াছিলেন, ঈশ্বরকে ভুলে যেন একেবারে ডুবে যাসনি। খুব কষ্ট পাচ্ছেন, বলছেন একেবারে ডুবে যাসনি, একটু অন্তত ভেসে থাকার চেষ্টা করিস। বুঝতে পারছেন পারবে না হয়তো, তবু বলছেন। ছোট নরেন কামিনী কাঞ্চনে জড়িয়ে পড়েছিলেন। তার দাম্পত্য জীবন সুখকর হয়নি। ওকালতি নিয়ে পড়াশোনা করেছিলেন, হাইকোর্টে অ্যাটর্নি হয়েছিলেন, যদিও তাতেও বিশেষ অসার জমাতে পারেননি। তার একুলও গেল, ওকুলও গেল। আজকে একজন আমায় ফোন করছিলেন বিকেল বেলায়, তিনি এই মুহূর্তে উপস্থিত আছেন এখানে। বলছিলেন যে তিনি বিবাহ করেননি, কিন্তু বাড়ি থেকে খুব চাপ দেয়, এই আত্মীয় স্বজন সকলে বিয়ে কর, নাহলে বুড়ো বয়সে কে দেখবে। এই আমাদের অনেক জায়গায় আমার শোনা ঘটনা। এই এমন তার ব্যাপার, বিয়ে না করলে দেখার কেউ নেই। অথচ এরকম ভুরি ভুরি উদাহরণ আছে, বিয়ে করার পর বউ চলে গেল, কি ছেলে মরে গেল, কি ছেলে চলে গেল, মেয়ের বিয়ে হয়ে চলে গেল, কেউ নেই দেখা, সে একাই পড়ে রইল। এই আমাদের অনেক এরকম উদাহরণ আছে চোখের সামনে। কিন্তু আমরা সেই কাঁটা খেতে উঠ না, মুখ দিয়ে রক্ত পড়ছে, তবুও কাঁটা খাওয়া ছাড়বো না। নিজে জ্বলে পুড়ে মরছি, আমার ছেলেটাকেও জ্বালিয়ে মারবো, ছেলেটাও যাতে ওই গাড্ডায় গিয়ে পড়ে। এই হচ্ছে আমাদের মানসিকতা। নিজেদের ভোগান্তিতেই শেষ নয়, এরা বংশে বাতি দিতে হয়। এই বাতিটা যে কোথায় গিয়ে পড়ছে কে জানে, আমাদের জীবনটা শেষ করে দিচ্ছে। যাদের মধ্যে সেই শুদ্ধ ভাব আছে, উচ্চ ভাব আছে, একটু সমাজ সেবা হোক, ভগবান লাভ হোক, কোন একটা ভালো দিকে টেন্ডেন্সি আছে, টেনে মেনে তাকে সংসার গাড়টায় ফেলতেই হবে, না হলে আমাকে কে দেখবে। তাদেরকে কিছুতেই বোঝানো যায় না যে এই সাংসারিকতার চেয়ে অনেক ঊর্ধ্বে একটা জায়গা আছে, যেখানে মানুষ পরম শান্তিতে থাকতে পারে। আমরা কথার কথা বলি, তুমি ছাড়া আমার আর কেউ নেই, হে ঈশ্বর তুমি দয়াময়, আমায় উদ্ধার করো। একদম বিশ্বাস করি না কথাটা, 1% বিশ্বাস করি কিনা সন্দেহ। আমরা কখনোই তাকে বিশ্বাস করি না। এই কারণে যদি ভাবেন রাস্তা দিয়ে আমি চোখ বন্ধ করে চলবো, তিনি আমায় পার করিয়ে দেবেন, কত রকম প্রশ্ন আসবে মনে। যদি গাড়ি চাপা দেয়, তাহলে আর তার উপর নির্ভর করলাম কি করে। একটা উদাহরণ দিই, জ্ঞান মহারাজ স্বামীজির শিষ্য হিমালয়ের পথ ধরে যাচ্ছেন, তখনও পৌঁছতে দেরি আছে যেখানে তিনি আশ্রমে পৌঁছবেন। হঠাৎ সন্ধ্যা হয়ে এলো, ভাবছেন, তার সঙ্গে যারা ছিল তারা বলছে তাড়াতাড়ি বেরিয়ে পড়ুন, সন্ধ্যা হয়ে গেলে রাস্তা তো দেখতেই পাবেন না, আলো টালো কিছু নেই, উপরন্তু এতে বাঘের ভয় আছে, ওই আলমোড়ার দিকে রাস্তা, বাঘের ভয় আছে। তখন জিম করবেট ওখানে বাঘ মারছে, সেই সময়কার ঘটনা ধরুন। তা তিনি ভগবানের নাম করে, ঠাকুরের নাম করে যাচ্ছেন, যেতে যেতে ভাবছেন, আচ্ছা আমি কি সত্যি ঠাকুরের উপর নির্ভর করতে পেরেছি? আমি যদি সত্যি নির্ভর করতাম, তাহলে ঠাকুর বাঁচাও ঠাকুর বাঁচাও বলছি, আর নিজের চোখেই তো হেঁটে হেঁটে দেখে দেখে যাচ্ছি। আমি তো সম্পূর্ণ নিজের চোখ কানের উপর ভরসা করে হাঁটছি, তাহলে আমি ঠাকুরের উপর নির্ভর করলাম কোথায়? কত বড় ঈশ্বর ভক্ত এবং ঈশ্বর নিবেদিত অনুগত মানুষ, সাধু। দেখুন কি করলেন, আপনারা করতে যাবেন না, মানে সম্ভব নয় এবং পারবেন না, করা উচিত না। চোখ বন্ধ করে হাঁটতে শুরু করলেন, কিছুক্ষণের মধ্যে পৌঁছেও গেল। এই হচ্ছে ঈশ্বর নির্ভরতা। এটা একটা আদর্শ জায়গা। এত ঈশ্বর নির্ভরতা যে আমি চোখ বন্ধ করে হাঁটলেও তিনি হাত ধরে আমায় পৌঁছে দেবেন। আমরা মুখে বলি আমরা তার শরণাগত, তাকে ভালোবাসি, তিনি ছাড়া কেউ নেই, একদম বিশ্বাস করি না। নিজের বিবেককে যদি আমরা প্রশ্ন করি, দেখো আমরা এটা একদমই মানি না বলেই আমরা বারবার ধাক্কা খাই, যন্ত্রণা পাই, কষ্ট পাই। শ্রীরামকৃষ্ণ এই নির্ভরতাটা চাইছিলেন ছোট নরেনের কাছ থেকে। ছোট নরেনের মধ্যে শুদ্ধতা ছিল, পবিত্রতা ছিল, দৃঢ়তার অভাব ছিল। বারবার আশিস বলেছিলেন সে ঘটি মাজার জন্য, সেটি ততটা তার হয়ে ওঠেনি। তিনি অ্যাটর্নি হলেন, বিয়ে করলেন, কিন্তু সংসারের মধ্যে এমন জড়িয়ে গেলেন, সংসারটাও ঠিক মতো করতে পারলেন না। সে সংসার সুখের হলোই না, বংশের বাতি কি হলো কে জানে। আবার ওদিকে যে ঈশ্বর লাভ হবে, মহাযোগী হবে, সেটিও হলো, কোনটাই হলো না। একুল ওকুল দুকুল চলে গেল। রামকৃষ্ণ সঙ্গের সঙ্গে কিন্তু তার যোগাযোগ ছিল। এই যে ভালোবাসাটা ঠাকুরের প্রতি ছিল, সেটি কিন্তু একেবারে যায়নি, সেটা ভেতরে ছিল। কারণ ঠাকুরের স্পর্শ পেয়েছে, ঠাকুরের আশীর্বাদ আছে তার উপর। সে যতই যাই করুক, যেখানে যে অবস্থায় থাকুক, ঠাকুর তাকে টেনে তুলবেনি। ঠাকুরের আশীর্বাদে
তার মধ্যে সেই ঈশ্বর প্রেমটা ছিল জাগ্রত। তিনি আজীবন রামকৃষ্ণ সঙ্গের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। স্বামী বিবেকানন্দ 1897 সালের 1 মে বলরাম মন্দিরে যে রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করলেন, তাতে সেক্রেটারির আসনটা ছোট নরেনকে দিয়েছিলেন। ছোট নরেনকে বড় নরেনের একটা অসাধারণ উপহার। তিনি যে অনেকদিন ছিলেন তা নয়, কিন্তু প্রথম তিনি ছিলেন। আর স্বামীজির দেহাবসানের 7 বছর পর 1909 সালে যখন মিশনকে রেজিস্ট্রিভুক্ত করা হয়, তখন ছোট নরেন অনেক সাহায্য করেছিলেন। মিশনের যখনই কোনো আইন সংক্রান্ত পরামর্শের প্রয়োজন হয়েছে, ছোট নরেন এগিয়ে এসেছে, সানন্দে দিয়েছে, হাসি মুখে। এবং যখনই প্রয়োজন হয়েছে তিনি গেছেন, স্বামীজির গুরু ভাইদের সঙ্গে দেখা হয়েছে, তার যা কিছু প্রয়োজন সব কিছু তিনি মেটানোর চেষ্টা করেছেন সাধ্যমতো। শ্রীরামকৃষ্ণের প্রতি এবং তার সংঘের প্রতি তার এই শ্রদ্ধা ভালোবাসা অবশ্যই আমাদের আনন্দ দান করে। কিন্তু রামকৃষ্ণ মিশন তার কাছ থেকে প্রভূত উপকৃত হলেও আমরা কিন্তু হারালাম এক মহাযোগীকে। শ্রীরামকৃষ্ণ যে বলেছিলেন, যদি ছোপ না দেয় কামিনী কাঞ্চনে, তাহলে সে এক মহাযোগী হবে। আমরা সেই মহাযোগীকে কিন্তু হারালাম। এত কিছু পেয়েও মহাযোগী, কেমন মহাযোগী না, যার কাছে কি শরৎ মহারাজের একটা দীর্ঘকালের গুরুতর সমস্যার সমাধান হয়ে গিয়েছিল। শ্রী মা ছোট নরেন সম্বন্ধে একবার বলেছিলেন, ঠাকুরের কাছে যেত কালো ছিপছিপে মুখে বসন্তের দাগ। ঠাকুর তাকে খুব ভালোবাসতেন, তার জন্য ভাবতেন এই ছোট নরেনকে মনে পড়ছে, এই ছোট নরেন এলো, এইভাবে দেখতেন। ছোট নরেন শেষে বড় কামিনী কাঞ্চনে আসক্ত হয়ে পড়ল, টাকা পয়সায় জড়িয়ে পড়ল। ঠাকুর এদের যার যার সম্বন্ধে যা যা বলে গেছেন তা বর্ণে বর্ণে সত্য হয়েছে। শ্রীরামকৃষ্ণ জানতেন নরেন্দ্রনাথ মানে ছোট নরেনের ভবিতব্য, তবুও তাকে যে এত ভালোবাসতেন, তার কল্যাণের জন্য এত ব্যাকুল হতেন, এটা তার ভালোবাসা, সেই মাতৃ স্নেহ যাকে বলে, তার ভেতর থেকে বেরিয়ে আসা ভালোবাসা আমাদের কাছে একটা পরম আশ্বাসের বার্তা বহন করে আনে, যে আমাদের মধ্যেও তো অনেক পুরুষতা কালিমা আছে, অনেক। ছোট নরেনের মধ্যে প্রায় কিছুই ছিল না, খুব সামান্য হয়তো ছিল, বা ছিল নাই হয়তো, পরবর্তীকালে হয়তো তার মধ্যে প্রবেশ করানো হয়েছিল। আর আমাদের মধ্যে তো অনেক আছে, তবুও আমরা তো ঠাকুরকে একটু হলে ভালোবাসি। আমাদের মধ্যে সেই ত্যাগ নেই, বৈরাগ্য নেই, শরণাগতি নেই, বিশ্বাস নেই, অনেক কিছুই নেই, কিন্তু একটু হলেও তো ভালোবাসা আছে। আর যার মধ্যে ঠাকুরের প্রতি একটু ভালোবাসা আছে, ঠাকুর তাদেরকে কিন্তু খুব ভালোবাসে। ঠাকুর নিজে তার এসে হাতটি ধরেন। এরকম ঘটনা প্রচুর আছে, সময় সংক্ষেপ বলে আমি এইসবের দিকে আর যাচ্ছি না। তা ছোট নরেনের ঘটনা আমাদের দেখিয়ে দেয় যে ছোট নরেনের যে ভবিষ্যৎ যে ঘটবে এরকম ঠাকুর জানতেন, তবুও তাকে কত ভালোবাসলেন, তার জন্য কত ভাবলেন, তার জন্য কাঁদলেন, কত কিছু করলেন। এত কিছু জানা সত্ত্বেও এ হচ্ছে তার ভালোবাসা। কেন তিনি লাভ পার্সনিফাইড, এইখানে কিছুটা বোঝা যায়। আমরা মাতৃস্নেহ, শ্রী মায়ের যে মাতৃস্নেহ, সে নিয়ে প্রচুর আলোচনা শুনেছি, আলোচনা করি, কিন্তু শ্রীরামকৃষ্ণের যে মাতৃস্নেহ, আমরা শ্রীরামকৃষ্ণকে মা রূপে তো কখনো দেখি না, কিন্তু তিনি মা ছিলেন। রাজা মহারাজ, মহাপুরুষ মহারাজ তাকে মা রূপেও দেখতেন শ্রীরামকৃষ্ণকে, কারণ তার মধ্যে থেকে সেই মাতৃস্নেহ পেয়েছিলেন। সেটি আমরা জানি না, আমরা ধারণা করতে পারি, আমরা ভাবি ঠাকুর খুব কড়া টাইপের লোক, আদৌ না, একবারে মায়ের মতো মধুর ভাব, তার কত স্নেহ ভালোবাসা। ছোট নরেনের প্রতি ভালোবাসা আমাদেরকে সেইটি শিখিয়ে দেয় যে তিনি আমাদের কাছেই আছেন। যদি তার প্রতি একটু ভালোবাসা আসে, তাকে চাই তিনি আমাদের কাছে এসে দাঁড়াবেন। আমাদের শুধু করার বাকি কি, তাকে অন্তর থেকে ভালোবাসা, এবং যে শিক্ষা তিনি আমাদের দিয়েছেন সেটা অন্তর অনুভব করা, আমাদের মধ্যে তাকে জাগ্রত করা, আনন্দ সাগরে ঝাঁপিয়ে পড়া। অনেকে সাগরের পাড়ে দাঁড়িয়ে সাগরের শোভা দেখে, অনেকে ঝাঁপিয়ে পড়ে, সমুদ্রের উথাল পাথাল ঢেউয়ের সঙ্গে নিজেকে একত্র করে ফেলে। শ্রীরামকৃষ্ণ চাইতেন আমরা যেন পাড়ে দাঁড়িয়ে না থাকি, আমরা যেন গভীর সমুদ্রে ডুবে যাই, ঈশ্বরের সাগরে, সচ্চিদানন্দ সাগরে, শ্রীরামকৃষ্ণের আনন্দ সাগরে যেন আমরা অবগাহন করি, সেই সমুদ্রের মধ্যে যেন আমরা মিলেমিশে যাই। পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু মজা দেখার জন্য আমাদের এই জীবন নয়, জীবনটাকে সার্থক করতে গেলে আমাদের কি করতেই হবে। শ্রীরামকৃষ্ণ ডাক দিয়েছিলেন, তোরা কে কোথায় আছিস আয়, কারণ জগন্মাতা তো তাকে বলেছিলেন তুই আর আমি এক, এখন তুই ভক্ত নিয়ে থাকবি,
বিষয়ীদের কথা শুনতে তোর ভালো লাগে না, বিষয়ীদের কথা তোকে শুনতে হবে না। এখন শুদ্ধ সত্য ভক্তরা তোর কাছে আসবে। ঠাকুর সেই ডাক দিয়েছিলেন, তোরা কে কোথায় আছিস, আয়। এক একটা দিন চলে যেত আর তার ব্যাকুলতা আরো বাড়তো, কোথায় সেই শুদ্ধ সত্য ভক্ত। সেই টানে, সেই আহ্বানে বহু শুদ্ধ সত্য ছেলে তার কাছে এসছে। অনেকেই তাদের জীবন উৎসর্গ করে দিয়েছে, সেই সমুদ্রে নিজেকে মিশিয়ে দিয়েছে। সেই বিখ্যাত 16 জন পার্শ্বদ যেমন আছেন, আরো আছে যারা বিয়ে থেকেও করেছে। পূর্ণচন্দ্র ঘোষ যেমন, তিনি বিবাহ করেছিলেন, ঈশ্বরকোটি সন্তান, তাকে বিবাহ করানো হয়েছিল, নিজের ইচ্ছায় করেননি, কিন্তু বেশি দিন জীবিত ছিলেন না, কারণ এই সংসারটা তার জন্য ছিল না। তার সম্বন্ধে অন্যদিন আলোচনা হবে, কিন্তু শুধু এইটুকুনি বলি যে এই যে ঠাকুরের ভালোবাসায় নিজেকে উৎসর্গ করে দেওয়া, সে অমৃত সাগরে অবগাহন করা, এটি ছোট নরেনের মধ্যে কিন্তু কিছু কম দেখছি। তার মধ্যে সেই দৃঢ়তার অভাব দেখছি। বাড়ি থেকে যে চাপ দেওয়া হয়েছিল, তার কাছে তিনি বোধহয় নতি স্বীকার করে ফেলেছিলেন। সেই রোগটি তিনি নিজের মধ্যে রাখতে পারেননি। তার যে কষ্টটা, যন্ত্রণাটা আমাদের আহত করে। আবার এই শিক্ষাও দেয়, যদি আমাদের মধ্যে সেই শুদ্ধ পবিত্র ভাব থাকে, ঈশ্বরের দিকে আমাদের আকুতি থাকে, তবে ঠাকুরের ওই কথাটা আমাদের যেন মনে রাখতে হয়, সবাইকে শ্রদ্ধা করব, সবাইকে ভালোবাসবো, কিন্তু যদি কেউ আমার ঈশ্বর লাভের পথে আন্তরিকভাবে আমি ঈশ্বরকে চাইছি, লোক দেখানো নয়, কথার কথা না, তাকে সত্যিই ভালোবাসি, তিনি ছাড়া আমার চলছে না, এই অবস্থা যদি আমার আসে, তাহলে সেই প্রতিবন্ধকতাকে আমাদের অতিক্রম করতে হবে। তখন ওই ঠাকুরের কথাটা মাথায় রাখতে হবে, শালার বাপ। বাবাও যদি বাধা দেয়, তখন এই কথাটাই তখন মাথায় রাখতে হবে, কারণ ঈশ্বরই আমার পরম আপনজন, পরম প্রেমাস্পদ। আমাদের ইচ্ছে ছিল আজকে যে দুজনকে নিয়ে আলোচনা করব, কিন্তু সময় অনেক চলে গেছে। শুধু ছোট নরেনকে নিয়ে আলোচনা করতে গিয়ে হাতে যে অল্প সময় আছে, তাতে দ্বিতীয় জনের চরিত্র আলোচনা সম্ভব না। করতে গেলে আরো অন্তত মিনিট 20 লেগে যাবে, আপনাদের যেতেও অনেক দেরি হয়ে যাবে। সেই জন্য আমি এখানেই আলোচনাটাকে সমাপ্ত করছি। যদিও এখনো 5 মিনিট বাকি আছে, 5 মিনিট আগেই আজকে শেষ করে দিচ্ছি, কারণ এরপরে ছোট নরেন সম্পর্কে এর বেশি আর কিছু জানা যায় না। অন্যদিন আমি দ্বিতীয় জন সম্পর্কে আলোচনা করব, যিনিও ওই যুবক ভক্ত শুদ্ধাত্মা, ঠাকুরের কাছে এসেছিলেন এবং ঠাকুরের কৃপায় তার জীবনটিও খুব সুন্দর হয়েছিল। তার কিন্তু সেই রোগটা ছিল, এর মধ্যে যে রোগের অভাব দেখা গেল, তার মধ্যে কিন্তু রোগ ছিল। এর মধ্যে যেমন মহাযোগীর লক্ষণ ছিল, তার মধ্যে সে মহাযোগীর লক্ষণ ছিল না বটে, কিন্তু ঠাকুরের ভালোবাসা তাকে সাংসারিক জীবনে প্রতিষ্ঠিত করে দিয়েছিল। যাই হোক, ছোট নরেন আমাদের কাছে ঠাকুরের স্নেহের কারণেই অমরত্ব লাভ করেছে। আমরা ছোট নরেনকে অবশ্যই শ্রদ্ধা জানাবো, ভালোবাসবো, এই কারণে তার মধ্যে দিয়েই আমরা শ্রীরামকৃষ্ণের সেই অপার্থিব প্রেমকে আমরা প্রত্যক্ষ করতে পারি। প্রণাম।